আপনাদের লেবু গাছেও কি এখনো ফুল আসেনি, কুঁড়িও আসেনি? তাহলে কি করা উচিত আপনাদের লেবু গাছগুলোতে? কিভাবে পরিচর্যা করলে আপনাদের লেবু গাছগুলোতে অতি দ্রুত সময়ে অনেক অনেক ফুল আসবে, ঠিক আমার এই গাছটির মতোই? দেখুন, আমার এই গাছটিতে কোনো রকম ফুল কুঁড়ি আসেনি। তাহলে আমি এই গাছটিকে কিভাবে পরিচর্যা করলে ঠিক এই গাছটির মতোই ফুল আসবে, কুঁড়ি আসবে এবং লেবুতে ভরে যাবে? দেখুন, লেবু গাছ হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারিতে ফুল কুঁড়ি চলে আসে এবং গুটিও ধরে যায়। কিন্তু যাদের কাছে আসেনি তাদের একটু ট্রিটমেন্ট করা উচিত এবং গোড়ায় খাবার দেওয়া উচিত। তো আসুন, লেবু গাছে ফুল কুঁড়ি আনার জন্য কী কী ট্রিটমেন্ট করা উচিত সেগুলো ধীরে ধীরে ধাপে ধাপে দেখে নিই। মনোযোগ সহকারে আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। আর ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত, এই গাছের মাটি ভালো করে খুঁড়িয়ে নিয়ে একটু ভার্মি কম্পোস্ট, একটু নিমখোল এবং সামান্য পরিমাণ হলেও হাড় গুঁড়ো, শিংকুচি এগুলো সুন্দরভাবে গোড়ার মাটিতে মিশিয়ে দিতে হবে। শেষমেশ আপনাকে কী করতে হবে, লাল পটাশ এই 1 চামচের মতো 8 ইঞ্চি টবের মধ্যে আপনি সুন্দর করে কিনারা বরাবর দিয়ে দেবেন। এরপরে আপনি 10-26-26 ঠিক 1 চামচের একটু কম এই কিনারা বরাবর মাটির চারিপাশে আপনাকে দিয়ে দিতে হবে। তারপর টবের মাটি আবারও যথাযথ অবস্থায় রেখে সুন্দরভাবে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। গাছের যে সমস্ত অংশ শুকনো হয়ে গেছে, পাতা কুঁকড়ে গেছে, সেগুলো গাছের থেকে সম্পূর্ণভাবে আলাদা করতে হবে। এরপরে গাছের পাতায় যদি ধুলো পড়ে স্তর হয়ে থাকে তাহলে সুন্দর করে গাছের পাতাগুলিকে এপসম সল্টের জল গুলে আপনারা স্প্রে করে করে গাছের পাতাগুলোকে পরিষ্কার করে দেবেন। এতে কি হবে, গাছের পাতায় যে ধুলোর আস্তরণ পড়েছিল সেগুলো তো ধুয়ে মুছে সাফ হয়েই গেল এবং যে এপসম সল্ট দিলেন তার জন্য হবে কি, গাছে ফুল কুঁড়ি আসার একটি প্রবণতা দেখা দেবে এবং গাছের পাতা যে পরিষ্কার করে দেওয়া হলো এর কারণে সে অতিরিক্ত সূর্যালোক পাবে এবং ক্লোরোফিল উৎপাদনের কারণে ফুল ফল আনতে সক্ষম হবে। গাছে আমরা খাবার দিয়ে দিলাম, এবারে কি ট্রিটমেন্ট করব? এবারে আমরা জল দেবার ব্যাপারটা একটু লক্ষ্য করব। 2 দিন স্কিপ করে তারপরে জল দেবেন। সম্পূর্ণ মাটি একদম শুকনো হয়ে গেলে তারপরেই কিন্তু লেবু গাছে জল দিতে হবে, না হলে ফুল কুঁড়ি আসা অসম্ভব ব্যাপার। যদি আপনারা একদম পরিপূর্ণ উপায়ে গাছে জল দিয়ে দেন তাহলে কি হবে, গাছের মাটি সবসময় ভিজে থাকবে আর ফুলকুঁড়ি আসবে না, শুধু ভেজিটেটিভ গ্রোথ অর্থাৎ সবুজাভ গাছের বজায় থাকবে। পুরনো পাতাগুলো গাছের থেকে ঝরতে দিতে হবে এবং ফুলকুঁড়ি সহজে আনতে দিতে হবে। তার জন্য করতে হবে কি, আমাদের জল স্কিপ করতে হবে এবং খুব কম পরিমাণে জল এই গাছের মাটিতে দিতে হবে। তা না হলে কোনোদিনই এই গাছে সেভাবে ফুল কুঁড়ি আসবে না। এছাড়াও যদি কাজ না হয় তাহলে আপনারা 0-52-34 স্প্রে করতে পারেন এবং মাঝে মাঝে আপনারা মাসে অন্তত একবার হলেও মাইক্রো নিউট্রিয়েন্ট ভালো করে স্প্রে করবেন, যাতে গাছের কোনো রকম মাইক্রো নিউট্রিয়েন্টের অভাব না হয়। গাছের পাতা কুঁকড়ে যাওয়া থেকে আপনাদের নানান কিছু এই রোগগুলো যাতে গাছে না আসে। গাছে যদি রোগের প্রাদুর্ভাব থাকে তাহলে ফুলকুঁড়ি আসার প্রবণতা অনেকটাই কম হয়। এছাড়াও দেখবেন লেবু গাছে অনেক পোকামাকড়ের আক্রমণ ঘটে, যার কারণে দেখবেন পাতাগুলো কুঁকড়ে গেছে এবং লিফ মাইনার হয়ে গিয়েছে। এই সমস্ত পোকামাকড়গুলোর জন্য কিন্তু গাছ সেভাবে ক্লোরোফিল উৎপাদন করতে পারে না, সূর্যালোক সেভাবে শোষণ করতে পারে না এবং গাছের মাটিতে থাকা খাদ্যগুলো নিজের শরীরে গ্রহণ করতে পারে না, যার কারণেও সেই গাছে ফুলকুঁড়ি আসতে পারে না। এইসব কারণগুলোর জন্য আপনাকে সুন্দরভাবে গাছে কীটনাশক স্প্রে করতে হবে। যদি আপনি কীটনাশক স্প্রে করতে না চান তাহলে আপনি নিমখোল প্রত্যেক 2 সপ্তাহ অন্তর অন্তর গাছে বিকেলের দিকে স্প্রে করবেন। কেননা সূর্য ডোবার পরেই গাছে দেখবেন মাকড়সা এবং নানান ধরনের ছোট্ট ছোট্ট পোকা গাছে ভর্তি হয়ে যাচ্ছে এবং গাছে পাতাগুলোকে একদম অ্যাটাক করে কুঁকড়ে দিচ্ছে। তাহলে মনে রাখবেন, গাছে যে সমস্ত কীটনাশক কিংবা নিম অয়েল আমরা স্প্রে করব সেগুলো কমসে কম সূর্য ডোবার পরেই করব, কারণ পোকার প্রাদুর্ভাব সেই সময়টাই কিন্তু সব থেকে বেশি থাকে।
তাহলে জল বললাম, খাবার বললাম, এরপরে বলবো গাছটিকে কোথায় রাখা উচিত। দেখুন, এই সময় কিন্তু ফুলকুঁড়ি আনতে সাহায্য করবে সবথেকে প্রয়োজনীয় যেটি, সেটি হলো রোদ। হ্যাঁ, এই রোদ যদি গাছে 7 থেকে 8 ঘন্টা মতো লাগে, তাহলে দেখবেন কিন্তু সুন্দরভাবে গাছে খুব দ্রুত সময়ে, এই যে আপনারা সার দিলেন, গাছের পাতাগুলো কেটে দিলেন, সুন্দর করে কীটনাশক দিলেন, এরপরে যদি রোদ লাগে তাহলে দেখবেন খুব দ্রুত সময়ে গাছে আপনার এফেক্টিভ ফল আসবে, যেটা আপনি অন্য কিছুতে আর পাবেন না। গাছে যদি স্বাভাবিকভাবে রোদ আসে এবং আপনি যদি পরিমাণ মতো জল দিতে পারেন, তাহলে দেখবেন আপনার যে সমস্যা, সেই সমস্যার সমাধান খুব খুব দ্রুত সময়ে হয়ে যাবে। তাহলে এই ছোট্ট ছোট্ট টিপসগুলো দিলাম, আর অনেক টিপস আছে, আপনারা এই টিপসটা প্রাথমিকভাবে করুন, দেখবেন আপনাদের ফলাফল মোটামুটি পেয়ে যাবেন। এরপরেও যদি না পান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি আপনার মূল্যবান কমেন্টটি যদি করেন, তাহলে আমি আমার যতটা সম্ভব পারি তার কমেন্টের অ্যান্সার দিয়ে আপনার সমস্যার সমাধান করতে পারবো। তাহলে আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আর শেষমেশ একটি কথাই বলবো, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই করে আমার এই ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।